নমস্কার। কালকে কোজাগুড়ি লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পুজো উপলক্ষে আমি আজকে দু ধরনের নাড়ু বানিয়ে আপনাদের দেখাবো। একটা হচ্ছে নারকেল নাড়ু আর একটা হচ্ছে তিলের নাড়ু। এর জন্য আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, তিল নিয়েছি, গুড় নিয়েছি আর সামান্য জল নিয়েছি। প্রথমে আমি নারকেলটা সেদ্ধ করতে দেব কড়াতে। আমি এখানে 2 গ্লাস মতন, এই গ্লাসে 2 গ্লাস জল নিলাম। আরো সামান্য জল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। গ্যাসটা লো ফ্লেম করে আমি নারকেলটা সেদ্ধ হতে দেব। নারকেলটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার গুড়টা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা নাড়ুটা বানাবেন, খুব ভালো হবে নাড়ুটা। এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি। এখানে 3টে নারকেল নিয়েছি, তার সঙ্গে 500 গুড় নিয়েছি। আমি দিচ্ছি এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে ভালো করে এবার পাক দেব। নারকেলটা অনেকটাই পাক হয়ে এসছে, আরো অনেক পাক হবে। পাক ঠিক মতো না হলে নাড়ুটা ভালো হবে না। মাঝে মাঝে এরকম করে নাড়লে নিচে লেগে যাবে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই রাখবেন। নারকেলটা আমার খুব ভালো মতন পাক হয়ে গেছে। এবার হাতে ঘি মাখিয়ে একটু ঠান্ডা হলে আমি এটা গোল গোল করব।
একটুখানি আমি হাতে নিয়ে দেখছি পাক হয়েছে নাকি। পুরো হয়ে গেছে, গোল মতো হয়ে যাচ্ছে। এইভাবে একটু হাতে নিয়ে দেখবেন হয়েছে নাকি। আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি হাতে অল্প ঘি মাখিয়ে নিচ্ছি। এবার এখান থেকে অল্প অল্প নিয়ে নাড়ুগুলো আমার সব পাকানো হয়ে গেছে। আমি এবার তিলের নাড়ুটা করে নিচ্ছি। আমি তিলের নাড়ুটা বানিয়ে নিচ্ছি। তিলটা আগে শুকনো কড়াতে আমি একটুখানি ভেজে নেব। তিল থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। যখন এই গন্ধটা বেরোবে তখন বুঝবেন যে তিলটা ভালো মতন ভাজা হয়ে গেছে। তিলটা ভাজা হয়ে গেছে, আমি তিলটা নামিয়ে নিচ্ছি। দিয়ে এই গুড়টা দিয়ে দিলাম। দুধটা যখন ভালো মতো জাল হয়ে আসবে তখন আমি একটু একটু করে তিলটা দেব। যখন এরকম ফুটে উঠবে একটু হাতে নিয়ে দেখবেন গুড়টা আঠা আঠা হয়েছে নাকি। এটা পুরোটাই আঠা আঠা হয়েছে, মানে গুড়টা জাল হয়েছে। আমি এবার একটু একটু করে তিল দেব, একবারে বেশি দেব না, একটু একটু করে দেব।
তিলটা খুব ভালো মতন পাক হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা না হলে এটা পাক দেওয়া যাবে না। থালাতে আমি একটুখানি ঘি মাখিয়ে নেব। থালাতে আমি একটু ঘি মাখিয়ে নেব। ভালো মতো ঠান্ডা না হলে করা যাবে না, না হলে হাত পুড়ে যাবে। একটু ঠান্ডা হলে আমি তারপরে আবার আসবো। আমি হাতে একটু জল মাখিয়ে নিলাম। আপনারা এইভাবে করবেন, একদম দোকানের মতন, দোকানের থেকেও ভালো হবে, একদম পারফেক্ট তিলের নাড়ু হবে। তিলের নাড়ুগুলো আমার রেডি হয়ে গেছে।